সবার অ্যাকাউন্টে একে একে টাকা ঢুকতে শুরু করেও কেউ বাদ যাবে না, সবাই পাবে টাকা। প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কাজ শুরু করে দিয়েছে মোদী সরকার। আমরা আগেই জানিয়েছিলাম এই খবর। সেই পূর্বাভাস সত্যি করে গত 15ই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে ভারতীয় কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে সরকার। স্বাধীনতার 75 বছর পর আজও ভারতের কৃষি ক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় হয়। দেশের জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষি কাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয়। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা যোজনা চালু করেছে। এই অনুদান সেই প্রকল্পেরই অংশ। এবার কিষাণ যোজনার কিস্তির পরিমাণ বেড়েছে। প্রত্যেকের অ্যাকাউন্টে 4,000 টাকা করে পাঠিয়ে দিচ্ছে সরকার। সূত্রের খবর, প্রায় 8 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 15তম কিস্তির টাকা দেওয়া হবে। কিষাণ যোজনার 14তম কিস্তির টাকা 8.5 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল। কিন্তু যাদের অ্যাকাউন্টে করা নেই তাদের অ্যাকাউন্টে এবার আর কোনো অর্থ ঢুকবে না। এই কিস্তির জন্য 18,000 কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। এখন দেখার বিষয়, আপনি যদি কৃষক হন তবে আপনার অ্যাকাউন্টে কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা ঢুকলো কিনা সেটা কিভাবে জানতে পারবেন বা দেখবেন তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো। 6,000 টাকার বদলে এবার ঢুকবে 8,000 টাকা। এতদিন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে বছরে 6,000 টাকা আর্থিক অনুদান পেয়ে এসেছেন। তবে অতি সম্প্রতি এই আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে 8,000 টাকা করেছে কেন্দ্রীয় সরকার। তাই এবারের কিস্তিতে অনুদানের পরিমাণ 2,000 টাকা থেকে বেড়ে 4,000 টাকা হয়েছে। সেই কারণেই প্রাপকের সংখ্যা কমলেও সরকারের আর্থিক বরাদ্দ বেড়েছে। আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণের 15তম কিস্তির টাকা ঢুকলো কিনা কিভাবে জানবেন? অ্যাকাউন্টে পিএম কিষাণের অর্থ ঢুকলো কিনা তা জানার জন্য pmkisan.gov.in এই ওয়েবসাইটে ঢুকুন।